নাম, এরা মানুষ না, এরা মানুষ না, এরা চতুষ্পদ জন্তুর মতো। একটু বাড়াই আল্লাহ বলেন বালহুম আদল, না না, চতুষ্পদ জন্তুর একটা মর্যাদা আমি আল্লাহর কাছে আছে। কারণ কার বিবেক নাই, তার অবস্থা নাই, কিন্তু মানুষ হিসাবে তার আমি বিবেক দিয়েছি, তার ভালো মন্দ বুঝার ব্যবস্থা দিয়েছি। কিন্তু এই লোকটা ভালো মন্দ বুঝার পরেও যেহেতু বুঝে নাই, এরা হাইওয়ান জানোয়ার নয়, কুকুর নয়, তার চাইতে নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কুরআনে মাজিদের সূরাতুল আ'রাফের 179 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষগুলো শোনো, তোমার মতো দেখতে শুনতে মানুষ তুমি বলতে পারো, চোখ নাক কান সব আছে, গর্ভ সূরত আদমে ইনসাবুদে, গর্ভ সূরত আদমে ইনসাবুদে আহমদ আবু জাহল হাম এক সাবুদে, আহমদ আবু জাহল হাম এক সাবুদে। এই পৃথিবীর মানুষগুলা ভালো করিয়া বুঝাও, তোমার মতো আমার মতো চেহারা সুরতে মানুষ দেখতে পারো, আমি আল্লাহ জানাইয়া দিই শুনো রে, এই মানুষগুলা আসলে মানুষ না। যার চেহারা সুরতে মানুষ দেখতে পারো, তবে আমি আল্লাহ ডাক দিয়া বলি এরা মানুষ না। কারা কারা? আল্লাহ এখানে তিনটা কথা বলেছেন। এ বাবাজি, দুস্থ বাবাজিরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ভালো করিয়া বুঝো, আমার মালিক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষগুলা শোনো, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাকে দিল দিয়েছি বুঝার জন্য। দুনিয়ার সব কিছু বুঝে, আমি আল্লাহর কোরআন বুঝতে রাজি নাই, এমন কিছু মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সব কিছু বুঝে, এখনো রাস্তা রাস্তায় বাজারে বাজারে ঘুরে এই জিনিসটা ঠিক মতন বুঝে, আল্লাহর কোরআন মাজিদটা বুঝতে রাজি নাই রে বাবা। বৈশা বৈশা চায়ের দোকানে বৈশা বৈশা বলে, হুজুররা কত কথাই তো বলে, আমরা কি কম বুঝিনি? এরকম বলনেওয়ালা আমাদের দিকে আছে না নাই? সব বুঝে, 2 নম্বরে কেমনে করতে হয় সেটা বুঝে, 1 নম্বর মাল দেখাইয়া 2 নম্বর মাল দেয়, এরকম ব্যবসায়ী আসেনিও? জোরে কোন আছে নাকি? 1 নম্বর মাল দেখাইয়া 2 নম্বর মাল ঢুকাইয়া দেয়। আল্লাহ বলেন, বান্দা জমিনের 2 নম্বর এটা বুঝলা রে, কেমনে তুমি টাকা বেশি করতে পারবা, টাকা কেমনে তোমার বাড়বে, এই জিনিসটা বুঝি বুঝছো রে। আমি আল্লাহর কোরআনটা বুঝি বুঝতে রাজি হও নাই, আমি আল্লাহর কোরআন বুঝি বুঝো না রে। আমি আল্লাহর কোরআন যারা পড়ে তাদের কেউ বুঝতে রাজি না, এরকম কিছু মানুষ আছে না নাই? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এ চারশিতার মানুষ ভালো করিয়া বুঝো, পায়ে হাত রাইখা বইলা যায়। আমার আল্লাহ ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষগুলারে শোনো, ও দোকানদার ব্যবসায়ী ভাইয়েরা রে, একটু ভালো করিয়া মন দিল লাগাই বুঝো রে বাবা। দুনিয়ার সব ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু বুঝো রে, কেমনে তোমার 2 টাকা ইনকাম হবে সেটা বুঝো। দুনিয়ার সব কিছু বুঝতে পারো, আমি আল্লাহর কোরআনটাকে বুঝতে বুঝি তোমার রাজি হও নাই, কোরআনটা বুঝি তোমার দিলের মধ্যে লাগে না। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার সব কিছু বুঝো, আমি আল্লাহর কোরআন বুঝো না, আমি আল্লাহর কোরআন বুঝতে রাজি হও না। এই মানুষগুলা দেখতে শুনতে মানুষ হতে পারে, আমার আল্লাহ বলেন না না না, এদেরকে তুমি মানুষ বলতে পারো, আমি আল্লাহ এদেরকে মানুষ বলি না। চিৎকার দিয়া বলেন না নাউজুবিল্লাহ। আসেনি এরকম কিছু মানুষ? আসেনি? কথা বলেন, আসেনি? একজনে বলে সুপারি বিক্রি করে। কি বিক্রি করে? সুপারি ব্যাপারী নাই, সুপারি গনতেছে গনতে আছে, 1 ঘন্টা কোগায়, জোর কয় না, 1 ঘন্টা কোগায়, 4 1 ঘন্টা এতে গনতে আছে, 1 ঘন্টা 4 করে গড়ি গড়ি থুইতে আছে। এখন গনতে গনতে কতক্ষণ পরে 3 করে গনের,
কথা বুঝাতে পারি নাই। কয়টা করি? কিও সুপারি তো গন্ডা হয় 4 গা করি, আপনি 3 গা করি করেন কা? কখনতে কনতে বেহুশ হয়ে গেছি, তো কনতে কনতে বেহুশ হয়ে 3 গাইয়ে কা হাঁস গজা না না এত বেহুশ হইল। কথা মনে বুঝাতে পারি নাই। ও দেনারটা বেহুশ হয় নাই আর ফানারটা বেহুশ হয়েছি। কথা বলেন, এরকম কিছু আসেনি? আসেনি? মালিকরে দোস্ত ভালো করিয়া বুঝ, একটু আমার দিকে লক্ষ্য করেন। দাড়ি পাল্লাটা দাঁড়াইছি, তরাজুটা দাঁড়া করাইলাম। ও দোস্ত রে, ভালো মালটা উঠাইছি। কইছে মালিক যে কাস্টমার যে ওদিকে তাকাইতে দেখি ভালো জিনিসটা নামাইয়া ফালাই। এরকম 2 নম্বরই করনে ওয়ালা লোক আছে না নাই? আসেনি? 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 এ বাবা ভালো করিয়া বুঝো, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা। আমার আল্লাহ বান্দা দুনিয়ার সব কিছু বুঝো রে, কোন ক্ষেতের মধ্যে কোন ধানটা করলে ভালো হবে এই জিনিসটা তুমি তো ভালো করে বুঝছো। কোন রাস্তা দিয়া কাকে ধরলে ভালো করে কিছু টাকা পাওয়া যাবে, এই লোকটা এই কাজটা ভালো করে বুঝছো রে। আমি আল্লাহর কোরআনটাকে বুঝতে পারো নাই। এই মানুষগুলাকে তুমি মানুষ বলতে পারো, চেহারা সুরতে মানুষ বলতে পারো। আমি আল্লাহ বলি না না না, এরা মানুষ নয়, এরা মানুষ নয়, এরা হাইওয়ান জানোয়ারের চাইতে নিকৃষ্ট। একটু আওয়াজ দিয়া বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ চেহারা সুরত দেখাই মানুষ বোঝা যায় না রে বাবা। কথা কন ঠিক না বেটি? চেহারা সুরত দেখাই মানুষ বলা যাবে না, মানুষ বুঝতে হবে ভিতরের অবস্থাটাকে দেখতে হবে। ও দোস্ত ভালো করিয়া বুঝো, চেহারা সুরতে দাড়ি দুড়ি রাইখা লেবাসের মধ্যে পোশাক লাগাইয়া অনেক ভালো আল্লাহ ওয়ালার মতো দেখা যায়, কিন্তু ভিতরের মধ্যে কাদা আছে। এরকম কিছু মানুষ আছে না নাই? চেহারা সুরত খুব ভালো, লেবাসে খিজরে মে আ সাই করো রাহাজন के फिरती है, लिबासे खिजरे में आसाई करो राहजन के फिरती है। अगर दुनिया में रहना हो तो फिर पूछाने पैदा कर, अगर दुनिया में रहना हो तो फिर पूछाने पैदा कर। सेवा लिबासे खिजरे, খিজির আলাইহিস সালামের পোশাক পরিধান করিয়া, জামা জুব্বা পোশাক পরিধান করিয়া, বুজুর্গ সাইজা, আলেম ওলামা সাইজা কিছু ডাকাইত রাস্তাঘাটে চলাফেরা করে, আসে না নাই? ও দোস্ত ভালো করিয়া বুঝো, চেহারা সুরত দিয়া বোঝা যাবে না। এই চেহারা সুরত দিয়া মানুষ বোঝা যাবে না। মানুষ বুঝতে হলে দিল দেখতে হবে। দিলের অবস্থাটা কি রে বাবা? ও দোস্ত রে, একটু ভালো করিয়া বুঝো না রে। চেহারাটাও সুন্দর আছে, পোশাকটাও চমৎকার। ও দোস্ত, চেহারাও সুন্দর, পোশাকটাও চমৎকার, ভিতরে তার কালি ভরা। এরকম কিছু মানুষ আছে না নাই? আসেনি? 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 দেখতে আপনার জান দিতে রাজি, তোমার জন্য তো আমি প্রাণ, সবকিছু তোমার জন্য উজাড় করে দিব। কিছুক্ষণ পর আসতে আরেক ধরে লাগাই দেখো শালার বুদ্ধরে কোগা মারি দে। আসেনি? আসেনি? কথা কনা, কথা কনা। আল্লাহ বলেন, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা। দেখতে শুনতে মানুষ বলতে পারো রে, আমি আল্লাহ বলি এরা মানুষ নয়, এরা মানুষ নয়। লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, দিল আছে মগর বুঝে না। দুনিয়ার সব কিছু বুঝে, দুনিয়ার কোন জায়গা দিয়ে কোন লাভ করতে পারবে এই জিনিসটা বুঝে। আমি আল্লাহর কোরআনটা বুঝতে রাজি না, আমি আল্লাহর দিন শরীয়ত বুঝতে রাজি না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন, বান্দা এই জমিনের মধ্যে এমন কিছু মানুষ পাইবারে যেই মানুষগুলার চোখ আছে, দেখে না, মানে কি অন্ধ নেই? না 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 না, অন্ধ নয়। দুনিয়ার সব কিছু দেখে, দুনিয়ার সব কিছু দেখে। মোবাইলের মধ্যে তাকাইয়া তাকাইয়া মোবাইলের মধ্যে অশ্লীল গানগুলা দেখতে পারে। রাস্তা দিয়া বেগানা মহিলাগুলার দিকে তাকাইয়া তাকাইয়া দেখতে পারে রে বাবা। আমার আল্লাহর কোরআন মাজিদটা দেখে দেখে পড়তে পারে না, এমন কিছু মানুষ আছে না নাই? আমার আল্লাহর কোরআন ওয়ালাকে দেখলে চক্ষুটার একটু ফিরাইয়া বাঁকা চোখে তাকায়। আমার আল্লাহর কোরআন মাজিদ ওয়ালা যারা আছে, আলেম ওলামা যারা আছে, এদের চেহারার দিকে তাকাইতেও রাজি না। ওই বেগান একটা মহিলা দেখলে আপা বলিয়া ডাক দিতে আর দেরি করে না। ও দোস্তরে, এমন কিছু মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সব
কিছু দেখে, আল্লাহর কোরআন দেখে পড়তে পারে না, আল্লাহর কোরআন দেখতে রাজি না, কোরআন ওয়ালাকে দেখতে রাজি না, এরকম মানুষ যারা আছে তুমি এদেরকে মানুষ বলতে পারো? আল্লাহ বলেন এরা মানুষ না, এরা মানুষ না, এরা হাইওয়ান জানোয়ার চাইতে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ বলেন। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন বান্দারে এমন কতগুলা মানুষ পাইবা, এমন কতগুলা মানুষ এই জমিদার হাট বাজারের মধ্যে দেখবা ঘুরবে, তোমার পাশে আমার পাশে ঘুরাঘুরি করবে, কান আছে মগর শুনে না, মানে কি দুনিয়ার সব কিছু শুনে, আমার মাইকের আওয়াজগুলোও শুনতে পায়। ও দোস্ত রে, কানের মধ্যে হেডফোনটা লাগাইয়া গানগুলা শুনতে পারে, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত হয় সেটা শুনতে রাজি না, আল্লাহর কোরআনের আলোচনা হয় এই আলোচনাগুলা শুনে না। এরকম কিছু মানুষ আছে না নাই? আমার আল্লাহ সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে বলেন, এ পৃথিবীর মানুষগুলা শুনো, এই 3 গুণওয়ালা মানুষগুলাকে তোমরা মানুষ বলতে পারো রে, আমি আল্লাহ এদেরকে মানুষ বলি না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহর একটু বাড়াইয়া বলেন, না না না, চতুষ্পদ জন্তুর তো কোনো গুণা নাই, তাদের কোনো হিসাব নাই, এদেরকে আমি আকল দেই নাই, বিবেক দেই নাই, এদের কোনো হিসাবও থাকবে না। এই তোমাদের মানুষের মধ্য থেকে যারা এই গুণওয়ালা থাকবে, যাদের মধ্যে এই অবস্থা থাকবে, বুঝিয়াও বুঝবে না, দেখিয়াও দেখবে না, শুনিয়াও শুনবে না, এই মানুষগুলা ওই হাইওয়ান জানোয়ারের চাইতে নিকৃষ্ট। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। এই মানুষগুলাকে বলা হয় জৈবিক মানুষ। কি বুঝাইতে চাচ্ছিলাম? জৈবিক মানুষ আর গুণগত মানুষ। মনে আছে আমার মূল টপিকটা? আজকে আলোচনা এটাই। একটা হলো জৈবিক মানুষ, দেখতে শুনতে মানুষ। এই মানুষগুলাকে আমি আপনার চেহারা, গঠন, আকৃতি দেখতে শুনতে মানুষের মতো লাগে, তবে আল্লাহ বলেন এরা তোমরা মানুষ বলো, চেহারা সুরতে মানুষ বলো, তবে আমি আল্লাহ এদেরকে মানুষও বলি না। আমার বাবাজিদেরকে বলবো, আমার যুবক ভাইদেরকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জৈবিক মানুষ থেকে আমাদেরকে বাছাই করে গুণওয়ালা মানুষ হওয়ার তৌফিক দান করে বলি আমিন। তাহলে আসেন, জৈবিক মানুষ তো বুঝলাম, যার দিল আছে বুঝে না, অর্থাৎ কোরআন এবং হাদিস বুঝে না, কান আছে শুনে না, মানে দুনিয়ার সবকিছু শুনে কিন্তু আল্লাহর কোরআন শুনতে রাজি নাই, চোখ আছে দেখে না, মানে দুনিয়ার সবকিছু দেখে, আল্লাহর কোরআন দেখে না, কোরআন ওয়ালাদেরকে দেখে না। আল্লাহ বলেন এদেরকে তুমি মানুষ বলো, আমি আল্লাহ এদেরকে মানুষ বলি না। এরা দেখতে শুনতে মানুষ হতে পারে, চেহারা গঠন আকৃতিতে মানুষ হতে পারে, বরং তুমি কালো হইতে পারো, তোমার সাথে সে সুন্দর, এই সুন্দরের কোনো মূল্য নাই, এই সৌন্দর্যের কোনো মূল্য নাই, তার স্ক্রিনশট বড় সুন্দর, তার অবয়বটা বড়, গঠন আকৃতিটা বড় সুন্দর, এই সুন্দরের আমি আল্লাহর কাছে কোনো দাম নাই, বরং তার সিরতের অবস্থা কি? হুসনে সুরত চাঁদে রোজা, হুসনে সিরতে মুস্তাকিল, उससे खुश होती है आँखी, उससे खुश होती है दिल। আল্লামা রুমি রহমতুল্লাহ লেখেন, তোমার এই বাহ্যিক চেহারা সৌন্দর্য অল্প কিছুদিনের জন্য। ও বাবাজি, বাবা, দোস্ত ভাইয়েরা ভালো করে বুঝেন, আমার এই চেহারার দিকে তাকান, আমার হাতের দিকে তাকান, এখন আমার চামড়া টান 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 টান, কিছুদিন যাওয়ার পর বয়স যখন হয়ে যাবে, এই চামড়ায় আমার আর টান থাকবে না, দুর্বল যখন হয়ে যাবে, এই বৃদ্ধ বাবাজিদের মতন যখন চামড়া নরম হয়ে যাবে, এবার দলা গলা হয়ে যাবে, এরকম খসা খসা হয়ে যাবে, বাবাজিদেরকে বলবো এই চেহারা সুরতের সৌন্দর্য কিছুদিনের জন্য, তবে আখলাকের সৌন্দর্য যেটা, স্বভাব চরিত্রের সৌন্দর্য যেটা, এটা কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। কোন তাহলে আমি বুঝতে চাচ্ছিলাম দুইটা জিনিসের কথা। এক নাম্বার হলো দেখতে শুনতে মানুষ কারা, গুণগত মানুষ কারা। এই দুইটা বিষয়ের মধ্যে এক নাম্বার কথা পাইলাম, তাও আমার কথা দিয়া বলি নাই, আল্লাহর কোরআনের আয়াত দিয়া বললাম। সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত দিয়া আল্লাহর ঘোষণা বুঝাইলাম যে দেখতে শুনতে মানুষ যারা, এই মানুষগুলো হলো দেখতে শুনতে মানুষ। এরা তোমাদের মতো, তোমাদের এলাকাতে, তোমাদের বাড়ি গাড়িতে, তোমাদের সাথে একসাথে উঠা বসা করবে, চলাফেরা করবে, হাসা হাসি সব কিছু করবে, চলাফেরা, চা নাস্তা একসাথে তুমি খাইবা, তবে এরা গুণগত মানুষ না। এরা এই জমিন থেকে যাওয়ার পর আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা লিজাহান্নামা লিজাহান্নামা, আমি আল্লাহ তাদেরকে এই জমিন থেকে যাইতে দেরি, লাত্তি মারিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে দেরি করব না। একটু আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর আরেকটা রয়েছে গুণগত মানুষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুণওয়ালা মানুষ বানাইয়া দেখ, বলি আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। গুণওয়ালা মানুষ বানাইয়া দেখ আল্লাহ। এবার আসেন বাবাজিদেরকে বলবো গুণওয়ালা মানুষ কারা, একটু শুনবো। আমার কথা দিয়ে বলবো না রে বাবা, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস দ্বারা বুঝাবো কারা গুণগত মানুষ, আর তাদের জন্য ফায়দাটা কি আমরা ইনশাআল্লাহ শুনতে রাজি আছি না নাই? কে কে রাজি আছে একটা তুলে দেখাই। এই গুণওয়ালা মানুষ হওয়ার মতো আল্লাহ তৌফিক দান করে, বলি আমিন। এ দোস্ত বাবাজিরা ভালো করে বুঝে বেরা কারা গুণগত মানুষ, কারা গুণওয়ালা মানুষ। তারা কিন্তু চেহারা সুরত যাই হোক না কেন, এই গুণওয়ালা মানুষ যারা, এদের ফায়দা কি? এদেরকে আল্লাহ দুনিয়াতে কি দিবে, এদেরকে আল্লাহ তাআলা আখিরাতে কি দিবে? আল্লাহর কোরআনে আয়াতে কি বলে, রাসূলের হাদিসে কি বলে? ও দোস্ত বাবাজিদেরকে বলবো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরাতুর রহমানের 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রে বাবা। এখান থেকে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে গুণগত মানুষের কিছু তারিফ করেছেন। এরপর আল্লাহ পাকের নবীর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা হাদিস তেলাওয়াত করব। তো দোস্ত বুঝাবো যে গুণগত মানুষ কারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাসূল বলবেন গুণগত মানুষ কারা। এই আমল যাদের মধ্যে থাকবে এরা হবে পৃথিবীর মধ্যে গুণগত মানুষ। আর যারা পৃথিবীর মধ্যে গুণগত মানুষ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, নবীজি ডাক দেয়া বলেন, আল্লাহ তোমার জমিনটাও সুখীময় করবে, আখিরাতের মধ্যে তোমার জন্য জান্নাত রেখে দিয়েছে। গুণগত মানুষ হতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এ বাবাজিরা, ওলামায়ে কেরাম এখানে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাফসীরের কিতাবগুলা খোলেন, মাআরিফুল কোরআনটা খোলেন, তাফসীর রুহুল মাআনিটা খোলেন, তাফসীর ইবনে কাসিরটা খোলেন। প্রতিটা তাফসীরের কিতাবের মধ্যে সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন থাকে, মানির রহমান, রহমান আবার কে? আল্লাহ বান্দা আল্লাহকে প্রশ্ন করে, ও রহমান তুমি কে? এতদিন পর্যন্ত শুনে আসছি আল্লাহ তুমি আল্লাহ, আজকে আবার শুনলাম রহমান। রহমান আবার কে একটু জানতে চাই। এ বাবাজিদেরকে বলবো রহমান কে জানতে চাই, আল্লাহকে প্রশ্ন করো, আল্লাহ রহমান আবার কে? মুফাসসিরিনে কেরাম লেখেন, তাফসীরের কিতাবগুলো খোলা দেখো, আল্লাহু আকবার, আল্লাহর বান্দারা লেখে রহমান ওই মালিকের নাম, রহমান ওই প্রভুর নাম, রহমান ওই রবের নাম, রহমান ওই আল্লাহর নাম, যিনি আমাকে আপনাকে জন্মের আগেও লালন পালন করেছেন, জন্মের পরেও যিনি লালন পালন করেছেন, মৃত্যুর পরেও যিনি আমাকে আপনাকে জান্নাত দিবেন, তিনি হলেন রহমান। দোস্ত বাবাজি ভালো করে বুঝো, রহমান সেই খোদা, দয়াময় আল্লাহ, যিনি আমাকে আপনাকে জন্মের আগেও লালন পালন করেছেন, দয়া করে মায়া করে, এই জন্মের পরও জমিনের মধ্যে দয়া করে লালন পালন করেছেন, দুনিয়া থেকে যাওয়ার পরেও যেই রহমানের নামের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়া দিবে, তিনি হলেন রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা ডাক দিয়ে বলে রহমানকে, আল্লাহ ডাক দিয়ে বলে রহমান তো আমি সেই দয়াময় খোদা যিনি তোমাকে জন্মের আগে লালন পালন করছি। ও বাবাজিদেরকে বলবো রে বাবা, ও যুবক ভাই বলবানি, তোমাকে আমাকে মায়ের পেটের ভিতরে লালন পালন করছেন কে? আর একটু জোরে কন্যা কে? কেমনে আল্লাহ পালন করছেন রে বাবা? একটু যদি ভিতরে ঢুকি, একটু যদি ভিতরে বোঝা যাবে বাবাজি রে। তুমি